উত্তর মুর্শিদাবাদ জেলা ভাগের দাবিতে জঙ্গিপুর মহকুমা শাসকের অফিসের সামনে জেলা সংগ্রাম সমিতির প্রায় 10,000-এর অধিক মানুষ নিয়ে বিরাট জনসমাবেশ। একটা সময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল ঐতিহ্যবাহী মুর্শিদাবাদ জেলা। এই মুর্শিদাবাদে বর্তমানে 1 কোটি ছুঁই মানুষের বসবাস। স্বাধীনতার এত বছর পরেও শিক্ষা, স্বাস্থ্য থেকে বঞ্চিত জেলাবাসী। রাজ্য সরকারের পালাবদল হয়েছে একের পর এক, তবে ভাগ্যের পরিবর্তন হয়নি আজও মুর্শিদাবাদবাসীর। গড়ে ওঠেনি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং একের অধিক মেডিকেল কলেজ। বঞ্চনার ওপর বঞ্চনা অবধারিত জেলাবাসীর ভাগ্যে। শুধু তাই নয়, একাধারে গঙ্গা এবং পদ্মা ভাঙনে জর্জরিত মন্দির, মসজিদ, স্কুল, কলেজ থেকে শুরু করে তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের বাড়ি থেকে চাষযোগ্য জমিটুকু তলিয়ে যাচ্ছে নদীর গর্ভে। জেলা জুড়ে বেড়ে চলেছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা, নেই শিল্প, কলকারখানা ও কর্মসংস্থানের ব্যবস্থা। মুর্শিদাবাদ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতি বঞ্চনা কেন্দ্র ও রাজ্য সরকারের। এই সমস্ত বঞ্চনার বিরুদ্ধে 2017 সালে গড়ে উঠেছে জেলা সংগ্রাম সমিতি। জনসমাবেশের মধ্যেই জঙ্গিপুর মহকুমা শাসক দপ্তরে জেলা সংগ্রাম সমিতির 6 জনের প্রতিনিধি দল মহকুমা শাসক একাম জে সিং এর হাতে তুলে দেন স্মারকলিপি। স্মারকলিপি প্রদান শেষে হাসানুজ্জামান বাপ্পা বলেন, 2022 সালের 1 আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা ভাগের ঘোষণা করলেও তা কার্যকর করেনি আজও। অবিলম্বে দাবি পূরণের দাবিতে জঙ্গিপুর মহকুমা জুড়ে শুরু হয়েছে জোরদার আন্দোলন। যতক্ষণ পর্যন্ত সরকারি গেজেট আকারে বিজ্ঞপ্তি প্রকাশ না হচ্ছে, উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে আমাদের আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আমাবলেও জেলা হয়েছে, দিনাজপুর ভাগ হয়েছে, বর্ধমান ভাগ হয়েছে, মেদিনীপুর ভাগ হয়েছে, 24 পরগনা ভাগ হয়েছে, কোথাও উত্তর দক্ষিণ, কোথাও পূর্ব পশ্চিম। ইভেন 2017 সালে 3টে জেলা নতুন জেলা পেয়েছে। তাহলে মুর্শিদাবাদ জেলা এত বড় জেলা হলে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে না কেন? এটা আমাদের দাবি নয়, এটা 2022 সালের 1 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নবান্নে ঘোষণা করলেন, যেটা 3টে ভাগে ভাগ করে দেওয়া হলো। কিন্তু 2.5 বছর ধরে সরকারি খাতায় কলমে যেটা তোলা দরকার, অর্থাৎ সরকারিভাবে যেটা করা দরকার, সেটা ঘোষণায় থেকে গেল, কিন্তু বাস্তবায়িত হলো না। আজকে সেই জন্য আমরা বলছি, এই এলাকার মানুষদের রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক সার্বিক ডেভেলপমেন্টের জন্য এখানে 2টো তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, 2টো সিমেন্ট কারখানা আছে, আলিগড়ের মতো একটা বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আছে। আমরা সেই সমস্ত দাবি করি। এখানে কোনো এই সাব ডিভিশনে কোনো গার্লস কলেজ নেই। গার্লস কলেজ দাবিকে মেয়েরা এখন পড়াশোনা করতে চায়। বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে মুর্শিদাবাদের, ওখানে বিশ্ববিদ্যালয় 8 বছর পর সেখানে আবার পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় একটা ভাইস চ্যান্সেলর পাওয়া গেল। আমাদের এই জায়গাগুলো একেবারে পিছিয়ে আছে, অথচ এখানকার রেভিনিউ চলে যায়। নতুন আমরা জেলা পরিষদ চাই। আমরা এই সমস্ত দাবিগুলো নিয়েই ন্যায়সঙ্গত, বাস্তবসম্মত, যুক্তিসঙ্গত আজকে মানুষের দাবি, এটা আমাদের কারো ব্যক্তি দাবি নয়, এটা মানুষের দাবি নিয়ে জেলা সংগ্রাম সমিতি আজকে ম্যাডামের কাছে এসেছে। মুর্শিদাবাদে 22টির মধ্যে 20টি তৃণমূল কংগ্রেসের আসনে দিয়েছিল মুর্শিদাবাদ জেলাবাসী। আমরা দেখলাম বিগত দিনে যে এমপি ভোট হলো, লোকসভা নির্বাচন হলো, সেখানেও কিন্তু 3-এ 3 তৃণমূল কংগ্রেস। তারপরও যে সমস্ত জনপ্রতিনিধিদেরকে মানুষ নির্বাচিত করছে, তারপরও কেন মানুষকে বঞ্চিত করছে তারা? দেখো, কেন বঞ্চিত করা হচ্ছে সেটা শাসক দলের নেতারা ভালো বুঝবেন। তবে এই কথা আপনাদের স্মরণ করে দিতে চাই, যখন মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের ভাগের কথা বললেন, নতুন জেলা উপহার দিলেন, তখন উনি যুক্তি দিয়েছিলেন ছোট জেলা হলে প্রশাসনের কাজে সুবিধা হবে। এবং তারপরে আমরা দেখলাম মাননীয় এখানকার এমপি সাহেব খলিলুর রহমান সাহেব, উনি কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিলেন 2000 কাগজটায়। শুভেচ্ছা বার্তা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে 2022 সালে। দেখুন, 2022 সালে শুভেচ্ছা বার্তা, 1 আগস্টের শুভেচ্ছা বার্তা। কিন্তু ওনার আমার অনুরোধ করবো মাননীয় এমপি সাহেবকে, যে আপনি একবার বলুন, আপনি সবসময় মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকেন, আপনি আপনার দলের সাংগঠনিক জেলা সভাপতি, এই এলাকার মানুষের কি দুঃখ, যন্ত্রণা, বেদনা, বঞ্চনা শিকার হচ্ছে, বারবার শোষিত হচ্ছে, দূরত্বের কারণে, সময়ের কারণে, প্রশাসনিক কাজে ডিএম অফিস যেতে হয়। জঙ্গিপুরের মানুষকে ডিএম অফিস যেতে গেলে, ফরাক্কার মানুষ ডিএম অফিস যেতে গেলে তারা কেউ চিনে না, অবহেলিত হয়, বঞ্চিত হয়, অনেক অসুবিধা হচ্ছে, করছে না। তো এটা বলতে হবে। তো সেই জায়গাটা কিন্তু উনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন, কিন্তু আজকে দাবি করছেন না, যখন বাস্তবে তো হচ্ছে না, কোনো দাবি করতে পারছেন না। একটাই ছিল, দাবি একটাই, এবং সেটা ন্যায্য দাবি। আপনারাও জানেন, যেটা নিয়ে আন্দোলন দীর্ঘ 7-8 বছর ধরে আমরা করছি। মাঝখানে মাননীয় মুখ্যমন্ত্রী 2022 সালে 1 আগস্ট ঘোষণা করলেন মুর্শিদাবাদ জেলাকে ভাগ করে দেওয়া হবে। আমরা চেয়েছিলাম উত্তর এবং দক্ষিণ 2টো ভাগে ভাগ করা, 3টে বললেন। খুশির সীমা রইল না আমাদের। কিন্তু তারপর দেখলাম 2.5 বছর কেটে গেল, এটা কিন্তু বাস্তবায়িত হলো না। আমরা 1 আগস্টের পর 2024 4 আগস্টে গণকনভেনশন করলাম, ফরাক্কা থেকে সাগরদিঘি আমরা সাইকেল র্যালি করলাম। এই দাবির সমর্থনে আমরা রক্ত দিলাম, সমস্ত কিছু করে গণতান্ত্রিক পদ্ধতিতে, শান্তিপূর্ণ পদ্ধতিতে যে আন্দোলন করা দরকার, সেই আন্দোলন আজকে শেষ পর্যায়ের দিকে আমরা চলে এসেছি। সেটা হচ্ছে আমাদের এই যে আমরা ডেপুটেশন দিলাম,
প্রায় আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ আজকে এসছে ডেপুটেশনে, এবং মহিলারা কোলে বাচ্চা নিয়ে এসছে। হ্যাঁ, প্রত্যেকের দাবি, বয়স্ক বাবা মারা এসছে, যুবক ছেলেরা তো প্রচুর ছিল, তাদের দাবি হ্যাঁ মুর্শিদাবাদ জেলার উত্তর প্রান্তে অর্থাৎ ফরাক্কা থেকে সাগরদিঘি এবং লালগড়া নবগ্রাম কিছু অংশ মানুষ তারা দীর্ঘদিন ধরে দাবি করছে যে উত্তর মুর্শিদা নামক একটি জেলা এখানে আমরা পাই। সেই জন্য আজকে আমরা মাননীয়া এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম, হ্যাঁ, এই জনসভার পর, যে আমাদের এই দাবিটার সঙ্গে উনি সহমত পোষণ করলেন যে হ্যাঁ এটা অনেক বড়, এবং উনি আমাদেরকে জিজ্ঞেস করলেন যে এটা কত, ওনার নলেজে সমস্ত কিছু আছে, উনি ফর্মালিটি হয়তো আমাদেরকে জিজ্ঞেস করলেন। জঙ্গিপুর সাব ডিভিশনেই 30 লক্ষ মানুষ আছে, লালগড় নবগ্রাম ধরলে পরে সেটা 40 লক্ষ হয়ে যায় ব্লকটা ধরলে পরে। ফলে এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে একটা ফরাক্কার শেষ প্রান্ত থেকে বহরমপুর সদরের দূরত্ব 131 কিলোমিটার। আমি আপনাকে ম্যাপ দেখাবো, গুগল ম্যাপে যদি দেখেন যে বহরমপুর সদর করে 4টে যে সাব ডিভিশন আছে মোটামুটি কাছাকাছি, তাদের সবচেয়ে বেশি দূরত্ব হচ্ছে 51 কিলোমিটার। আর আমাদের জঙ্গিপুর এবং লালবাগের নবগ্রাম আর লালগোলা তাদের যদি অ্যাভারেজ তার ডিস্টেন্স দেখা যায় বহরমপুর সদর থেকে, সেটা প্রায় 80 কিলোমিটার থেকে 100 কিলোমিটার আছে। মানে তাই একদম যদি অ্যাভারেজ বাদ দিয়ে বেশি দূরতে যান, ফরাক্কার 131 কিলোমিটার বহরমপুরের। তাহলে সেই জেলা সদরটা জঙ্গিপুরকে কেন্দ্র করে কেন নতুন জেলা হবে না? আমরা সেই জন্য আজকে এই দাবি নিয়ে, একটাই আমাদের দাবি যে উত্তর মুর্শিদাবাদ জেলা আমাদের চাই। মাননীয় এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম, ওনাকে স্মারকলিপি আমরা দিলাম, সেই স্মারকলিপি তুলে দেওয়া হলো, এবং তার সঙ্গে আরও 4-5টা আমাদের পাতা, প্রত্যেকটা কারণ দিয়ে আমরা লিখেছি, পয়েন্ট দিয়ে যে কেন ভাগ করা দরকার। 2017 সালে যখন লিফলেট আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে, শান্তিপূর্ণ পদ্ধতিতে আমরা যা যা আন্দোলন করা দরকার ইতিমধ্যেই করেছি। গণকনভেনশন করা হয়েছে, ফরাক্কা থেকে সাগর দিকে আমরা সাইকেল র্যালি করেছি, আমরা জেলার দাবিতে রক্তদান কর্মসূচি করেছি, জেলার দাবিতে বৃক্ষদান কর্মসূচি, জেলার দাবিতে সারাদিনে ধর্ণা হয়েছে, জেলার দাবিতে 1 লক্ষ লোকের সিগনেচার গণস্বাক্ষর আমাদের চলছে, এখনো পর্যন্ত 30,000 হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাবো। আজকে আমরা গণডেপুটেশনের দিলাম মাননীয় আমাদের ম্যাডামকে, এসডিও ম্যাডামকে, এবং আগামী দিনে গণতন্ত্র আমাদেরকে যে অধিকার দিয়েছে, অর্থাৎ আইন অমান্য থেকে শুরু করে শান্তিপূর্ণ অবরোধ থেকে শুরু করে যা যা করা দরকার আমরা করবো। কিন্তু আমি আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনবেন। আমাদের কথা মানে এখানে যারা উপস্থিত আছে তাদের কথা নয়, এই প্রস্তাবিত উত্তর মুর্শিদাবাদ জেলার 40 লক্ষ শোষিত, বঞ্চিত রাজমিস্ত্রি, বিড়ি শ্রমিক, ভাঙনোদ্দিষ্ট, খেটে খাওয়া ছাত্রছাত্রী, শিক্ষক সবার কথা শুনবেন। হ্যাঁ, শুনে মনে হয় আমাদেরকে ওই আন্দোলনের পথে আর উনি চালিত করবেন না, বিশ্বাস করি।